বন্দা বান্দে তুই আমাকে ডাকবি, তোর ডাকে আমি সাড়া দেব। তোমার আমার ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে। এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক কত দয়ার সাগর, কত দয়ার মাওলা। বাজার বুড়া বলতে গেলে এমন কোনো গুনাহ নাই বুড়া করে নাই। মৌতের কথা মনে পড়লো, কবরের কথা মনে পড়লো, যে আজকে দুনিয়া আমি বিপদে পড়লে আমার সন্তান দৌড়ে আসে আমার বিপদ থেকে উদ্ধার করে, আত্মীয় স্বজন দৌড়ে আসে, আরে পাড়া প্রতিবাসী দৌড়ে আসে আমার বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আমার কবরে যখন থাকব, কবরে তো আমার কেউ না। ওই কবরে যদি আমি বিপদের মধ্যে পড়ে যাই, ওই কবরে আমাকে বিপদ থেকে কে উদ্ধার করবে? এই চিন্তা কইরা পুরা চিন্তা করলো, হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে, তওবা করা লাগবে, মালিকের হুকুম মাইনা গুনার থেকে ফিরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বুড়া রওনা করছে, আলেমের বাড়ি যাবে, তওবা করবে। আল্লাহর কুদরত, ওই বুড়ার হায়াত শেষ, পথের ভিতরে মারা গেল। বাজান জাহান্নামের ফেরেশতা আসলো তার রূহকে জাহান্নামে নেয়ার জন্যে। বেহেশতের ফেরেশতা আসলো তার রূহকে বেহেশতে নেওয়ার জন্যে। বাজান জাহান্নামের ফেরেশতা বলে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, বান্দার হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা জমিন মাপো, বান্দা যেখানে মারা গেছে সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে? যদি তার বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাইবে বেহেশতের জাহান্নামের বেহেশতের ফেরেশতা। বাজান ঘটনা ছিল, যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও। ফেরেশতারা জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এ দুনিয়াদার পাগল, কার প্রেমে পড়ছ, কার মায়ায় পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, হাজার কোন ক্ষমতার পিছনে পড়ছ? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর চিন্তা করো, কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক সব সময় তোমাকে আমাকে ডাক দেয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা हर से हस्ती बाजा दर का फेरोग बुरो भूत पुरुस्ती बाजा इधर गहे मदर गहे नौमिदिनी सदबरा कर तौबा शिकस्ती बाजा। আমার মালিক ডাক ধরে, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আয় তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, তুই যদি শিরকিও কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার রহমত থেকে বঞ্চিত দরবার না। তুই
যখন নিজের ভুল মনে কইরা তুই যখন তাওবাতুন নাসুহা খালেস তাওবা কইরা দিলটাকে ভাইগা তুই চোখের পানি ছাইরা তুই আমাকে ডাক দিতে দেরি, তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা দিতে মোটেও দেরি করব না। এ দুনিয়াদার পাগল, কার প্রেমে পড়ে আমার মাওলাকে ভুলছো? কোন দুনিয়ার পিছনে পড়ছো? হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। আল্লাহ রসুল বলে দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া বলে একটা মরগের মতো। পানির ভিতর থেকে মরগ যখন ভাইসা যায় ওর পিছনে করে মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরগ নদীর কিনারায় আসবে সেইরা পাইরা খাবে। যারা নাকি দুনিয়ার পিছনে পইরা আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারা হলো দুনিয়ার কুকুরের দল। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো, বাজান দুনিয়া তাদের কাছে কোনো মূল্যই ছিল না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। বাজার একটু পিছনের দিকে তাকাইয়া দেখো। আমি ফরিদপুর গেছিলাম, সেখানে একজন আমাকে বলে, হুজুর একটা বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে বাজার যত সন্ধ্যা হয়ে আসতেছে, অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতরতে ডাক দিয়া বলে তাকে ওই লাশের ব্যাপারে বলে তাকে রাত্রে ঘরের ভিতরে রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দার ভিতরে ফেলাইয়া রাখল। তার কষ্ট কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। এ বড় লোক আমার বাবারা, এ দুনিয়া আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? বাজান দুনিয়া কিন্তু থাকবার জায়গা না, দুনিয়া কিন্তু আরামের জায়গা না। কেউ থাকতে পারে নাই, কোনোদিন থাকতেও পারবে না। বাজার দুনিয়া কিন্তু কষ্ট ক্লেশের জায়গা, আর দুনিয়া দারুণ মেহনেওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, শত্রু মিত্রুর কোনো অভাব নাই। বাজান রে, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে করতে এখন একটু আয়নার দিকে, চেহারার দিকে তাকাইয়া দেখো, বাজার কালা দাড়িগুলা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা বোকরা হইয়া গেল। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, আহারে গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর দেখা যায় না, চায়ের টেবিলেও নাই, বাজারেও নাই। তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু কবরের যাত্রীরা, তোমার আমার আম্মা, তোমার আমার আব্বা, তোমার আমার আত্মীয় স্বজন বাড়ির দরজায় ঘুমাইয়া রইল, ও আজ পর্যন্ত খবর দিতে পারল না, নিতেও কিন্তু পারলাম না। এখন মনকে বোঝারে মন, এমন একদিন আসবে যেদিন সাদা তিনটা কাপড় দিয়ে আমাকে আল্লাহ মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করে ফেলাইয়া রাখবে। এখন তাকাইয়া দেখো, কই তোমার সুন্দর বাড়ি, কই তোমার সুন্দর গাড়ি, কই তোমার
তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার দলের গরম, কই তোমার দলের নেতা নেত্রীর গরম, যারা নাকি দুনিয়ার মোহের ভিতরে পইরা আজকে সম্পদের জন্য, সম্মানের জন্য বাজার, যারা নাকি বিভিন্ন দুনিয়ামুখী রাজনীতি দলের সঙ্গে জড়াইয়া আমার মালিকের নীতি আদর্শ ছাড়ছেন, আমি সেই বাজানদের পর্দারে মা বোনদেরকে শুনাই রাইখা যাই, বাজান মানবা কিনা জানি না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক বলছে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় যে বাজান তোর নেতা নেত্রী যেখানে তোমার জায়গা, তোমারও সেইখানে জায়গা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই। কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমনার মুড়ি, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। আমি চৌধুরী বংশের লোক, তালুকদার বংশের লোক, আমি অমুক এমপি মিনিস্টার, আমি চেয়ারম্যান মেম্বার, আমি অমুক টমুক সমুক, আমি অমুক পীর, আমি অমুক মুহাদ্দিস, আমি অমুক আলেম, আমি অমুক মুফতি, আমি অমুক টমুক সমুক, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কিন্তু কে তুমি, এই পরিচয় কিন্তু নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। আমাদের সবাই ঈমানকে মজবুত কইরা, নির্ভেজাল ঈমান তৈরি কইরা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মাইনা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, পুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলা, আর মালিকের দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাছা। যদি কান্না না আসে মন কি করে, মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া বসছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মসজিদের দিকে তাকাইয়া দেখে আপনার বন্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বন্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ তাদের ছেলে মাহফিল হইল, তারা মাহফিলের জন্য চেষ্টা কাটি সাহায্য করো। আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা, দাদা দাদু, নানা নানা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে যারা শুয়ে আছে, মালিক আমরা দোয়া করলাম তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। অনেক আমাদের মুজাহিদ ভাইরা, মা বোনেরা দিনদারের অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা